সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পুরকাইত চ্যানেলটিকে এবং এই বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে আপনি পেতে পারেন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার আগে। নমস্কার বন্ধুরা, আমি অনিক আর তোমরা দেখছো টেকনিক্যাল পুরকাইত। বন্ধুরা, টেকনিক্যাল পুরকাইতে সবাইকে স্বাগত। আর আজকে আমরা যে ভিডিওটি দেখব, এই ভিডিওটিতে দেখব যে আমরা যে গ্যাসগুলো ইউজ করে থাকি, সিলিন্ডারগুলো, ওই সিলিন্ডারে কিছু নাম্বারিং করা থাকে, সেই নাম্বারিংগুলো কী হয়ে থাকে, আর এই গ্যাসের যে অ্যাকচুয়াল এক্সপায়ারি ডেট আছে কিনা। আমরা তো সব জিনিসের এক্সপায়ারি ডেট দেখি, কিন্তু এই গ্যাসের এক্সপায়ারি ডেট আছে কিনা সেটা জানবো। আর এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিতেও ক্লিক করে দাও। আর চলো শুরু করা যাক। বন্ধুরা, আমরা যেমন কোনো কিছু কিনি, যেমন ধরো কোনো মেডিসিন কিনি, কোনো ওষুধপত্র কিনি, এরও একটা এক্সপায়ারি ডেট থাকে। ধরো কোনো ফেস ওয়াশ কিনি, ফেস ওয়াশেরও আমরা এক্সপায়ারি ডেট দেখে কিনি। আবার কোনো রকম সময় আশীর্বাদ যে আটা, বিভিন্ন ধরনের যে খাদ্য সামগ্রীগুলো, সেগুলোরও এক্সপায়ারি ডেট দেখে কিনি। যেমন দুধ কিনি, সেই দুধেরও এক্সপায়ারি ডেট দেখে কিনি। হরলিক্স কিনি, হরলিক্সেরও এক্সপায়ারি ডেট দেখে কিনি। এক্সপায়ারি ডেট, বিভিন্ন জিনিসের আমরা এক্সপায়ারি ডেট দেখে কিনি। আর এখানে যে গ্যাসের যে এক্সপায়ারি ডেট, এখানে দেখো এই নাম্বারিংটা, এই নাম্বারিং যে গ্যাসের, সেই গ্যাসেরও এটাও একটা এক্সপায়ারি ডেট। কিন্তু এই এক্সপায়ারি ডেটটা তুমি কিভাবে বুঝবে এটা গ্যাসের এক্সপায়ারি ডেট, সেটা কীরকমভাবে কী হবে সেটা চলো দেখে নেওয়া যাক। দেখো, এখানে আমরা বিভিন্ন ধরনের এক্সপায়ারি গ্যাস সিলিন্ডার ইউজ করে থাকি। কেউ ইন্ডিয়ান ইউজ করে থাকি, কেউ এইচপি গ্যাস ইউজ করে থাকি, কেউ আবার ভারত গ্যাস ইউজ করে থাকি। প্রত্যেক গ্যাসের কিন্তু এরকম একটা এক্সপায়ারি ডেট থাকে, যেটার সাহায্যে আমরা জানতে পারি যে গ্যাসটার এক্সপায়ারি ডেটটা কী এবং কবে এটা এক্সপায়ার হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ তুমি D16, এখানে দেখতে পাচ্ছ B13, এখানে দেখতে পাচ্ছ B13, এবং এই যে B13 যেগুলো, এটা 12 মান্থস ইন 4 ক্যাটেগরিজ। এক্সপায়ারি ডেট যেগুলো সেরকম হয়। আমাদের তো একটা বছরে 12টা মাস থাকে, এবং 12টা মাসগুলোকে 4টে ভাগে ভাগ করা হয়, যেগুলো হচ্ছে A B C D, এবং প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা ধরো A 3টে ভাগে 3টে মাস থাকে, B 3টে মাস থাকে, C 3টে মাস থাকে, D 3টে মাস থাকে। তাহলে এইরকম 3টে মাস দিয়ে 12 মাস তৈরি হয়, এবং 12 মাসটাকে 4টে ক্যাটাগরি দিয়ে ভাগ করা হয়েছে, যেটা A B C D। এখানে এর ক্যাটাগরির মধ্যে পড়ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, যেটা এ, যখন এ লেখা থাকবে, ঠিক আছে। বির মধ্যে পড়ছে এপ্রিল মে জুন, ঠিক আছে। সির মধ্যে পড়ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর, এবং ডির মধ্যে পড়ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর। তো এবারে কি হচ্ছে B13 মানেটা কি? দেখো, B13 মানে হচ্ছে 13 মানে 2013 সালের। 13 মানে কি না, বি মানে কি আমি বললাম এপ্রিল মে জুন 2013। তাহলে এটা এইরকম যখন লেখা থাকবে, তাহলে এটা আমাকে বুঝে নিতে হবে যে এপ্রিল মে জুন থেকে 2013-র মধ্যে এটার এক্সপায়ারি ডেট, ঠিক আছে। এটা এক্সপায়ার হয়ে যাবে এপ্রিল মে জুন, মানে এই 3 মাসের 2013-র মধ্যে এক্সপায়ার হয়ে যাবে। নেক্সট ফটোটা হচ্ছে D16, মানে 2006 সালের। ডি মানে কত? অক্টোবর নভেম্বর ডিসেম্বরে 2006 সালের মধ্যে এটার এক্সপায়ারি ডেট ছিল। তো এটাই, আর কিছু না, জাস্ট একটা এক্সপায়ারি ডেট, এটাই আমাদের বুঝে নিতে হবে। আর B13 যেটা, এখানে B13 মানে সেই একই জিনিস, এপ্রিল মে জুন। B13 মানে এটাই বুঝে নিতে হবে। আর এটা শুধুই কিছু নয়, শুধুই এক্সপায়ারি ডেট। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সবাই ভালো লেগে থাকবে। আর এই ধরনের আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই যে ইন্টারেস্টিং ব্যাপারটা, এটা তোমাদের অনেক বন্ধুরা জানে না, তো তাদের সাথে এতটাই শেয়ার করো। ইনফ্যাক্ট তারা জানতে পারে যে এই B13 গ্যাসের এক্সপায়ারি ডেট আছে কি না, সেটা কীভাবে দেখবে তারা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখাবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।